পশ্চিমবঙ্গে যেভাবে লক্ষ্মী ভান্ডার তারপরে যুবসাথী যেভাবে চলছে ওইতে আমাদের পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার হতে চলেছে। সেই ইয়েতে আমিও নিজেকে এর মধ্যে যোগ দিলাম। ভাটপাড়া বিধানসভাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে সেই লক্ষ্যেই বড়সড় সাফল্য পেল শাসক দল। ভাটপাড়ায় বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির অন্যতম পরিচিত মুখ রাজ বিশ্বাস। একসময় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রাজ বিশ্বাস। এবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন। টিটাগড় জেলা তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজ বিশ্বাসের সাথে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সৌরভ সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। রাজ বিশ্বাসের এই দলবদল ভাটপাড়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের মুখে বিজেপির ঘাঁটিতে এই ভাঙন তৃণমূলের জন্য বড় মনোবল বাড়ালেও মনে করছেন দলীয় কর্মী সমর্থকেরা। বিজেপি পার্টি আমি দেখছি যে কি বলে নাম মানে আস্তে আস্তে দেখছি বিজেপিতে টাকা পয়সা নিয়ে পোস্ট পদ, তারপরে হচ্ছে কি বলে নাম বাইরের যে স্টেটের লোকদের উপরে বেশি বিশ্বাসী। আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো উচ্চ নেতৃত্ব আছে, কিন্তু তাদের উপরে কোনো দায়িত্ব না দিয়ে বাইরে থেকে যারা আসে তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গে চাইছে ভোট করাতে। তো এইভাবে পশ্চিমবঙ্গ কোনোদিনই জেতা যাবে না। পশ্চিমবঙ্গে যেভাবে লক্ষ্মী ভান্ডার তারপরে যুবসাথী যেভাবে চলছে ওইতে আমাদের পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার হতে চলেছে। সেই ইয়েতে আমিও নিজেকে এর মধ্যে যোগ দিলাম। হ্যাঁ, অনেকদিন ধরেই চলছিল, তো আজকে ডেট হয়েছে, তো আজকে না, এই মুহূর্তে না কোনো বিজেপি না করে করেছি। হ্যাঁ, সেটা ভাটপাড়ার মানুষ জানে যে রাজ বিশ্বাস গোলঘর অঞ্চলে বিজেপির জয়ের পিছনে অন্যতম কাণ্ডারি ছিল। আপনারা দীর্ঘদিন ধরে জানেন, সবাই অবগত আছেন যে গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার মধ্যে আমরা 7টার মধ্যে একটা সিটি হেরে গেছিলাম, সেটা হচ্ছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এবং আমার লোকসভা নির্বাচনেও 7টার মধ্যে একটা বিধানসভাতেই আমরা হেরেছিলাম, সেটা ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের যারা কাণ্ডারি ছিলেন তাদের মধ্যে অন্যতম রাজ বিশ্বাস আজকে এই 2026-এর নির্বাচনের প্রাক্কালে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং বহিরাগত এই যে অপসংস্কৃতি এবং নির্বাচন কমিশনের এই হিটলারগিরি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আপনারা দেখছেন ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, আমার ক্যান্ডিডেট অমিত গুপ্তা, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান গোপাল রাউত, আমার দলের সভাপতি দেবজ্যোতি ঘোষ, আমার যিনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন আমার দলের নেতা সৌরভ সিং, আমার ট্রেড ইউনিয়নের সভাপতি অশোক দত্ত, আমার কাউন্সিলর নেতা তরুণ সাউ, অভিমন্যু তেওয়ারি কাউন্সিলর মনুয়া, এবং প্রত্যেকে আপনারা দেখছেন যে তারা প্রত্যেকে রয়েছেন। তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে রাজ বিশ্বাসকে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুমতি সাপেক্ষে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছি। প্রচুর মানুষ 10 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, ওই পার্শ্ববর্তী এলাকায় আমরা লাভবান হব, এটুকু আমরা বলতে পারি। পুনরুদ্ধার করাটা মানুষের উপর নির্ভর করে। আর মমতা ব্যানার্জি বারংবার বলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। আমরা কখনো বলি না আমরা জিতবো, আমরা বলি মানুষ যদি চায় তাহলে আমরা জিতবো। আমরা মানুষের উপর আস্থাশীল, মানুষের উপরে শ্রদ্ধাশীল। আমরা মানুষের কাছে বিনীতভাবে এটা আবেদন করছি ভাটপাড়ায় যে আমাদের একবার একটা সুযোগ দিন। আপনারা ভাটপাড়ায় সেই 2001 সাল থেকে যে পরিবেশের মধ্যে আছেন, যে পারিবারিক অত্যাচারের মধ্যে আছেন, ভাটপাড়াকে তার থেকে একবার অন্তত মুক্ত করুন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।